Redmi 12 5G এই ফোনটা কাস্টমার নিয়ে এসেছেন আমার কাছে এফআরপি আনলক করার জন্য। তো আমি আজকে আপনাদেরকে এই ফোনটা কম্পিউটার ছাড়া ফ্রিতেই এফআরপি বাইপাস করে দেখাবো। আজকে আপনাদেরকে কোনো কম্পিউটারের প্রয়োজন পড়বে না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আগামীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসা মাত্রই সেটি আপনার কাছে পৌঁছায়। রেডমি ফোনগুলায় আমরা কম্পিউটারের সাহায্যে এফআরপি আনলক করার চাইতে হাতে বাইপাস করাটা একটু সহজ হয়, কারণ কম্পিউটার দিয়ে আপনি এফআরপি আনলক করতে গেলে একটু রিস্ক থেকেই যায়, মনে সন্দেহ থাকে যদি কোনো সমস্যা হয়। আর হাতে বাইপাস করাটা সবচেয়ে সেফ, এটাতে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই রেডমি ফোনগুলার এফআরপি আনলক করার জন্য আমার কাছে হাতে বাইপাস করাটাই সবচেয়ে সেফ মনে হয়, কারণ রেডমি ফোনগুলার এফআরপি আসলে হাতে বাইপাস করাটা খুব সহজই হয়ে থাকে। এখন পর্যন্ত আমি রেডমি কোনো এমন ফোন পাইনি যেই ফোনগুলা হাতে বাইপাস করতে পারিনি। তো সবগুলা রেডমি ফোনই আমি অ্যান্ড্রয়েড ভার্সন 15 পর্যন্ত আমি হাতেই বাইপাস করতে পেরেছি, আর এটাই আমার কাছে সেফ মনে হয় এবং সহজ, যাতে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না এবং কোনো রিস্কও থাকে না। রেডমি লেটেস্ট ভার্সনের ফোনগুলোতে এফআরপি আনলকের জন্য আপনাকে একটি পিন সেট করা একটি সিমের প্রয়োজন পড়বে। আপনি আপনার অন্য একটি সিমে পিন সেট করে নেবেন, আগে পিন অন করে নেবেন পিন লকটা অন্য একটি সিমের, তারপর ওই সিমটা এই এফআরপি লকড ফোনটাতে কানেক্ট করবেন। তো এই সিমটা কানেক্ট করার আগে অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, মানে এফআরপি লক ফোনটাতে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে আগে থেকে। আর তারপর আপনি একটা পিন লক সিম এই ফোনটাতে ইন করবেন। তো আমি একটা পিন লক সিম এই ফোনটাতে ইন করলাম, ইনসার্ট করলাম। তো এখন আমাদের এই যে দেখুন আমার সিমটা পিন চাচ্ছে এখানে। যখন ফোন আমাদের সিমের পিন নাম্বারটা চাইবে তখন আমরা সিমটা রিমুভ করে নেব। তো আমি একটা সিম রিমুভার দিয়ে সিমটা রিমুভ করে নেই। তো আমি সিমটা রিমুভ করে নিলাম। তো এখন আমাদের সামনে এরকম স্ক্রিন আসবে, মানে ফোন লক অবস্থায় স্ক্রিন যে এরকম থাকে ওই রকম আসবে। তো আমরা ঠিক মধ্যখানে এভাবে স্লাইড করে নিচে নামাবো, স্লাইড করে নিচে নামাবো। তো এরকম আসবে। এখানে আমরা উপরের ডান পাশে এই নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করব। তারপর এই যে অ্যাপ নোটিফিকেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদের স্ক্রল করে নিচে গিয়ে ক্রোম ব্রাউজারটা খুঁজে বের করতে হবে। এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের উপরে আমি ক্লিক করব। এখানে আমাদের এই যে এডিশনাল সেটিংস ইন অ্যাপ এই অপশনে ক্লিক করতে হবে। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করব ডান পাশে। এখন হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের এই যে অনেকগুলো আর্টিকেল দেখাচ্ছে, যে কোনো একটা আর্টিকেলের উপরে ক্লিক করতে হবে। আপনার যেটা ইচ্ছা সেটার উপরে ক্লিক করলেই পারেন। তো আমি একটা আর্টিকেলের উপরে ক্লিক করলাম, তারপর উপরে ডান পাশে এই থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে এই যে শেয়ার আর্টিকেল, মানে উপরের ডান পাশে উপরে থ্রি ডটে ক্লিক করে তারপর শেয়ার আর্টিকেল এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে মেসেজ অপশনটিতে ক্লিক করবেন, মেসেজ, তারপর নিউ মেসেজে ক্লিক করবেন। এখানে যে কোনো একটি নাম্বার উঠিয়ে নিন, আপনার মন মতো যা ইচ্ছা তাই, সমস্যা নেই। আমি একটা নাম্বার উঠিয়ে নিলাম, তারপর ওই নাম্বারটার উপরে ক্লিক করলাম। এখন এখানে এই মেসেজটা আমি এক্সিট করে নেব প্রথমে। তারপর আমি লিখব www.youtube.com, www.youtube.com, তারপর সেন্ডে ক্লিক করব। এই যে সেন্ডে ক্লিক করব। তো মেসেজটা তো যাবে না, কারণ আমার ফোনে সিম লাগানোই নেই। তো আমি এখন এই যে এই লেখাটার উপরে ক্লিক করব, www.youtube.com এই ইউআরএলটার উপরে ক্লিক করব। আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ডাইরেক্টলি, অথবা ইউটিউব ওপেন হবে। ইউটিউব থেকেও ক্রোম ব্রাউজার ওপেন করা যায়, আপনারা জানেন। তো এই ফোনে তো ডাইরেক্টলি ক্রোম ব্রাউজারই ওপেন হয়ে গিয়েছে। এখন ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব এফআরপি এপিকে স্পেস রোম, লিখে সার্চ করব। তো রোম স্টেজের এফআরপি বাইপাস ওয়েবসাইটটা আমি ওপেন করে নেব সব উপর থেকে। তারপর এখানে আমি ওপেন সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। তো আমাদের ফোনের সেটিংস ওপেন হয়ে যাবে। এখানে স্ক্রল করে নিচে গিয়ে অ্যাডিশনাল সেটিংস এই অপশনে ক্লিক করব। তারপর এই যে সেকেন্ড স্পেস এই অপশনটিতে ক্লিক করব। টার্ন অন সেকেন্ড স্পেস এই অপশনটিতে ক্লিক করব। তো একটু সময় নেবে এখানে আপনাদের ক্রিয়েটিং সেকেন্ড স্পেস। এখানে কন্টিনিউ লেখাটাতে ক্লিক করব। তো আমি কন্টিনিউ লেখাটাতে ক্লিক করলাম এখানে।
তারপর এই যে ডান পাশের অপশনটিতে ইউজিং এ শর্টকাট, এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করব, তারপর স্কিপে ক্লিক করব। তো আমাদের এফআরপি বাইপাসটা কিন্তু মনে করেন আপনাদের হয়ে গেছে কাজ, আমাদের ফোনটা এফআরপি আনলক হয়ে গেছে। তো এখন আমি ফোনটা একবার রিস্টার্ট করে আপনাদের দেখাবো যে অনেক সময় আছে এভাবে হোম স্ক্রিন চলে আসে, কিন্তু ফোন রিস্টার্ট দেওয়ার পর আবারও আপনার এফআরপি লক অবস্থায় স্ক্রিন চলে আসে স্টার্ট স্ক্রিন থেকে। তো আমরা ফোনটা রিস্টার্ট করে দেখে নিই যে ফোনটাতে এফআরপি লক আছে কি না। তো ফোনটা অন হতে হতে আমি আপনাদের বলি, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যেগুলো অনেক ফ্রি টুলসের মাধ্যমেও আনলক করার, কম্পিউটারের মাধ্যমে আনলক করার। যেই ফোনগুলো এভাবে হাতে বাইপাস করা যায় না, ওই ফোনগুলো আপনারা কিভাবে কম্পিউটারের সাহায্যে ফ্রিতেই এফআরপি আনলক করবেন, স্ক্রিন লক আনলক করবেন, ফ্ল্যাশ করবেন, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের অনেকেরই হয়তো উপকারে আসবে। তো ভালো থাকবেন। আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। সবার জন্য শুভকামনা।